উত্তর কোরিয়ার মিসাইল নিয়ে ভয়েই থাকে তার শত্রুরা। দেশটিকে ঠেকাতে দক্ষিণ কোরিয়া, জাপান, গুয়াম দ্বীপসহ সংলগ্ন নানা জায়গায় সেনাঘাঁটি বসিয়ে রেখেছে দেশটির শত্রু যুক্তরাষ্ট্র। তবে এসব করে দেশটির দীর্ঘ পাল্লার মিসাইলগুলোর বিরুদ্ধে বেশি কিছু কি করা যাবে? যদিও কিছু হিসেব আগে থেকেই করা থাকে। ধরুন, যুক্তরাষ্ট্রের দিকে একটি হোয়াসং 15 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়েই দিল। 40 ফুট উঁচু এই ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে মার্কিন ভূখণ্ডের দিকে। এখন কি হবে? মিসাইলটি রওনা দেওয়ার সাথে সাথেই মহাকাশে থাকা মার্কিন ইনফ্রারেড সিস্টেম ভূপৃষ্ঠে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়া থেকে যা বোঝার বুঝে ফেলবে। মুহূর্তে খবর চলে যাবে যুক্তরাষ্ট্রের কলোরাডো বাকলি এয়ারফোর্স বেইজের সেকেন্ড স্পেস ওয়ার্নিং সেন্টারে। দেশটির সব মিসাইল ডিফেন্স সিস্টেমকে সতর্ক করে দেওয়া হবে তখনই। একটি জিও স্টেশনারি স্যাটেলাইট মিসাইল লঞ্চিং কনফার্ম করবে। কনফার্ম হতে হতে মিসাইলটি কমার্শিয়াল এরোপ্লেনের ওড়ার দ্বিগুণ উচ্চতায় উঠে যাবে। ততক্ষণে মিসাইলটির ফার্স্ট স্টেজ রকেটের জ্বালানি শেষ। সেটা খসে গিয়ে মিসাইলটির সেকেন্ড স্টেজ শুরু হবে। মার্কিন প্রেসিডেন্টকে পরিস্থিতি জানানো হবে। মিসাইলটি ট্র্যাক করতে দক্ষিণ কোরিয়া ও জাপানের রাডার ইনস্টলেশন অর্ডার পাঠানো হবে। আকাশে এত উঁচুতে থাকা অবস্থায় মিসাইলটি ধ্বংস করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। দক্ষিণ কোরিয়া, গুয়াম আর হাওয়াইয়ে হাই অল্টিটিউড ডিফেন্স ব্যাটারি অ্যাক্টিভেট করা হবে। শর্ট রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম চালু করবে যুক্তরাষ্ট্র। AEGIS ইকুইপড ওয়ারশিপগুলো শর্ট রেঞ্জ SM-3 মিসাইল নিয়ে তৈরি থাকবে, কিন্তু হোয়াসং 15 ICBM ঠেকানোর ক্ষমতা এসবের নেই। 44টি ইন্টারসেপ্টর মিসাইলের হোমল্যান্ড ডিফেন্স সিস্টেম চালু করা হবে। এগুলোর রেঞ্জ তুলনামূলক বেশি। এতক্ষণে বোঝা যাবে যে উত্তর কোরিয়ার মিসাইল হাওয়াই অথবা আরও পূর্বে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকেই আসছে। ডুমসডে এয়ারপ্লেন দিয়ে পুরো যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করা হবে। মার্কিন নিউক্লিয়ার ট্রায়াডকে অফিসিয়ালি অ্যালার্ট করা থাকবে। সকল সেনাকে যার যার স্টেশনে রিপোর্ট করতে বলা হবে। যুদ্ধবিমানগুলোকে নিউক্লিয়ার মিশনের জন্য তৈরি করা হবে। এর মাঝে হোয়াসং 15 মিসাইলটির সেকেন্ড স্টেজের রকেটের ফুয়েলও ফুরিয়ে যাবে। শুধু পেলোডটি তখন কেমিক্যাল পাওয়ার্ড থ্রাস্টার ব্যবহার করে সেকেন্ডে 4.2 মাইল গতিতে ছুটবে। এর মধ্যে নিশ্চিত হওয়া যাবে যে মিসাইলটি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে আঘাত করতে চলেছে। গ্রাউন্ড বেসড ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করবে যুক্তরাষ্ট্র। নিউক্লিয়ার ফুটবল আর কমিউনিকেশন ডিভাইস নিয়ে এয়ারফোর্স 1-এ চড়ে বসবে মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া থেকে নিঃশব্দ ব্ল্যাক হক হেলিকপ্টারে করে উত্তর কোরিয়ায় অভিযান চালানো হবে সম্ভাব্য আরও নিউক্লিয়ার অ্যাটাক থামাতে। ওয়ারহেডটি এখন ট্র্যাক করা যাবে। ট্র্যাকিং ডেটা ব্যবহার করে বোঝা যাবে লস অ্যাঞ্জেলেসে বিপদ নেমে আসছে। রওনা দেবে 4টি গ্রাউন্ড বেসড ইন্টারসেপ্টর মিসাইল। মিসাইল ওয়ারহেডটি থেকে 8টি ছোট ওয়ারহেড বেরিয়ে আসবে। এগুলো প্রতিটি নিউক্লিয়ার ওয়ারহেড হতে পারে, অথবা 7টি হতে পারে ধোঁকা। আসল ওয়ারহেডটি ধ্বংস করা ঠেকাতে এমন চাতুরি, কিন্তু মার্কিন হাইটেক ব্যবহার করে আসল ওয়ারহেডটি শনাক্ত করা যাবে হয়তো। ধেয়ে যাবে ইন্টারসেপ্টর মিসাইলগুলো। এগুলোর 100 অ্যাটমসফিয়ারিক কিল ভেহিকেল ধ্বংস করতে চাইবে ওয়ারহেডটিকে। সফল হলে তা বোঝা যাবে আলোর বিশেষ ঝলকানি দেখে। আর ব্যর্থতা যুক্তরাষ্ট্রের বুকে ডেকে আনবে লাখো মানুষের মৃত্যু আর বিভীষিকা।